শুরু করছি ৩রা আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং রাহুকালটা কখন আছে যখন কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ কার্য করা উচিত নয় এবং কোনো শুভ কার্য করাও উচিত নয়, এবং তার সাথে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তবে এই যে রাশিফলটা আমি বলে থাকি এটা কিন্তু শতকরা ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাদবাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। তার বহু কারণ থাকে, সেগুলো আমি ডিসকাস করি না খুব একটা, তো অনেক কারণেই মেলে না। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা পড়াশোনার ক্ষেত্রে কারোর বেশ কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। নানান রকমভাবে বাধা বিঘ্নতা বাড়তে পারে, নানান রকম কিছু দুর্ভোগ বৃদ্ধি বলুন বা ক্রোধ বৃদ্ধি বলুন, মনের মধ্যে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা কিছু মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা বাড়ি গাড়ি বা প্রপার্টি বা কোনো সম্পদ এর পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সরকারি কিছু সমস্যা, বা সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন বা সরকারি কার্যের সাথে যুক্ত আছেন তাদেরও কারো ক্ষেত্রে কিছু কর্মস্থলে কিছু সমস্যা চলে আসতে পারে, বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস বা আপনার থেকে কোনো সিনিয়র ব্যক্তি এরকম কারোর সাথেও কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কারো ক্ষেত্রে সন্তানের সাথেও কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ্য কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। ব্যবসার ক্ষেত্র থেকেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, বা কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ কার্যে আজকে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আজকে আরম্ভ না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো যে কোনো কার্যই করতে যাওয়া হোক না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কৃত্তিকা নক্ষত্রের জন্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনে বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু না কিছু থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, চন্দ্র এই সময় কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী বৃষ রাশির যে ফলাফলটা, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো সিনিয়র পার্সন বা অফিসের বস, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অনেক সময় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি থেকেও সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হোক, প্রতিবেশী হোক বা আপনার কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, অপ্রত্যাশিতভাবে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি বা কিছু সম্পদ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো দুঃখ বা কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে। নতুনভাবে কোনো পরিকল্পনা শুরু হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে। নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো প্ল্যানিং আসতে পারে। কিছু কামনা বাসনা মনের মধ্যে চলে আসতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাবও পাশাপাশি থাকবে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী নাক্ষত্রিক ফলাফলটা যেটা লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কার্যে বাধা পড়বে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। একটা ঝগড়া বিবাদ বা অশান্তির যোগ রয়েছে কারো না কারোর সাথে, সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ, শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে কারোর বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময় চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী যে ফলাফলটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সরকারি ক্ষেত্র থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে ঋণ শোধ হতে পারে এই সময়ের মধ্যে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো ভ্রমণ যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে, কিন্তু একটা জিনিস পাশাপাশি বলবো, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়।
তাছাড়া কিন্তু মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ৩রা আগস্ট চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো কাজ হোক প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাও বেশ বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধির যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময় চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, দোকান অফিস নির্মাণ হতে পারে, বা কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ লক্ষ্য করা যায়। আর কারো কারো ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো বিপদ বা কঠিন কোনো সমস্যা থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা কেমন আছে। তো চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তবে যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময় চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে, সেই অনুযায়ী যে ফলাফলটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, নিজের শারীরিক অসুস্থতার কারণেই হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কারণে হোক, বা সরকারি ক্ষেত্রে হোক, কিছু না কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। পিতার শারীরিক অসুস্থতা হতে পারে, নিজের শারীরিক অসুস্থতা হতে পারে, বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু ক্রোধ চলে আসতে পারে বা ক্রোধের উদয় হতে পারে। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো। এবং এর সাথে বলবো যে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোথাও থেকে লোন নেওয়া বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, একান্ত নিরুপায় না হলে এগুলো না করাটাই ভালো এই সময়টুকুর মধ্যে। কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস, এরকম কারোর সাথে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথেও দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মস্থলে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা বাধা বিঘ্নতার মধ্য থেকে সাকসেস পাওয়া, গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অশান্তি বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই সব থেকে ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যে সফলতার যোগ রয়েছে। রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। তবে আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ঠিকঠাক ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময় চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী যেটা লক্ষ্য করা যায়, অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধির যোগ রয়েছে বা আর্থিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে বা চাকরির ক্ষেত্রে একটা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে বেশ লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, অর্থাৎ অফিস নির্মাণ বলুন, দোকান নির্মাণ বলুন বা গৃহ নির্মাণ বলুন বা কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, এগুলো শুরু হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে প্রশংসা প্রাপ্তি, সম্মান প্রাপ্তি বা কিছু পুরস্কার বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো না কারোর দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন এবং কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে সাংঘাতিক কোনো বিপদ বা কঠিন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যোগও বা উদ্ধার পাওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তির থেকেও কোনো সহযোগিতার লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ভেবে রেখেছেন, দেখবেন সেই কাজটা করতে গিয়ে আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। কাজগুলো ঠিকঠাক কিছুতেই সময় মতন হয়ে উঠতে নাও পারে। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। প্রভাবশালী কোনো ব্যক্তি, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, কোনো বন্ধু হোক, বড় দাদা হোক বা বড় দিদি হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত চন্দ্র
কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র ব্যক্তি বা আপনার বস এরকম কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে কর্মের কোনো উন্নতির যোগও প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা বা কোনো কামনা বাসনা এই সময়ের মধ্যে কিছুটা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো দুঃখের বা কষ্টের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এই সময় ব্যবসার ক্ষেত্রে বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে কোনো পরিকল্পনা চলে আসতে পারে, বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনাও চলে আসতে পারে। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথে এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন, তার আগে আর একটা কথা বলে নিই। ৩রা আগস্ট চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা তো শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজ হোক বা কোনো শুভ কাজ আজকের দিনটা আরম্ভ না করাই ভালো, বা সেই কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, বা কারো ক্ষেত্রে প্রবল অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, বা ঋণ শোধ হতেও পারে। এবং কারো ক্ষেত্রে ধার্মিক স্থানে গমন বা ধার্মিক স্থানে যাওয়া, বা তীর্থ ভ্রমণ বলুন, বা কোনো দূর যাত্রা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বা কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রেও গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা আজকের দিনটা কেমন আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা
পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণও হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা কিছু চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো না কোনো কারণে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে এবং একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। এবং এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন বা কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয় ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, হার্টের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও শারীরিক অসুস্থতার যোগ্য এই সময়টা একটু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কার্য না করা বা কোনো শুভ কার্য না করাই ভালো। অর্থাৎ ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন, তার আগে আর একটা কথা বলে নিই, চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই পুষ্যা নক্ষত্রের অবস্থানের ফলে যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া, সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলা, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আজকের দিনটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে বা কোনো কারণে যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় ভুলবশত, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই উত্তরাষাঢ়া নক্ষত্রেরও কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, তবে একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা যে কোনো ধরনের কার্যই হোক না কেন, ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে চেষ্টার দ্বারা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা নীল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার সৃষ্টি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী মকর রাশির জন্য যে ফলাফলটা লক্ষ্য করা যায়, মানে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো ব্যবসার পরিকল্পনা বা কাজের পরিকল্পনা বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টাও শুভ রয়েছে। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ রয়েছে, সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদের বা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রে বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলোই লক্ষ্য করা যায়। তবে এটা হচ্ছে একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ বা সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। চাকরিতে হোক বা কর্মক্ষেত্রে হোক কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এই সময়টা কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, যেমন গৃহাদি নির্মাণ হতে পারে, অফিস দোকান কিছু নির্মাণ হতে পারে, বা কারো ক্ষেত্রে বলবো কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে, এবং প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো না কারোর দিক থেকে বা কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়।
কারোর ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে, এবং যারা লোনের চেষ্টা করছেন এই সময়টা একটু লোনের চেষ্টা করতে পারেন, কারণ কিছু অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটার নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। ৩রা আগস্ট চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফল তো শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, আজকের দিনটা না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী মীন রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা থাকবে, মানসিক কিছু অশান্তি থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কারো ক্ষেত্রে কোনো লোন শোধ করার বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, বা ঋণ শোধ হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে এমনও হতে পারে কারোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকটা মিটমাট হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। এবং এডুকেশনের জায়গা, বিশেষ করে উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য এক প্রকার গোচর ফলটা শুভই বলা যায়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। চন্দ্র ৩রা আগস্ট পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায়
বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৮টা ২৭ থেকে সকাল ১০টা ৫ পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কার্য না করাই ভালো। অনেকেই অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা ১১টা ১৭ থেকে দুপুর ১২টা ১০ পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল ৯টা ২৮ থেকে বেলা ১১টা ৮ পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধে ৬টা ২৮ থেকে সন্ধে ৬টা ৫৮ পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু বেশ কিছুটা দূর হয়ে যায়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। এছাড়া এই সময় মেডিটেশন করা খুবই ভালো, এবং কর্মের কারণে যদি বাইরেও থাকি, এই সময়টা যদি মনে মনেও নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা হয়, সেটাও কিন্তু বিশেষ শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৫০ থেকে সকাল ৮টা ২৭ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১টা ১৯ থেকে বিকেল ৪টে ৩৪ পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ১২ থেকে রাত্রির ৭টা ৩৪ পর্যন্ত। তারপরে রয়েছে রাত ১০টা ২০ থেকে রাত্রির ১১টা ৪২ পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর ৫টা ১২ থেকে সকাল ৬টা ৫০ পর্যন্ত। তারপরে রয়েছে সকাল ৮টা ২৭ থেকে বেলা ১১টা ৪২ পর্যন্ত। এরপরে রয়েছে বিকেল ৪টে ৩৪ থেকে সন্ধ্যে ৬টা ২১ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৭টা ৩৪ থেকে রাত্রির ১০টা ২০ পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা নীল রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। আজকের দিনটা যদি সম্ভব হয় একটু নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয়। বেহিসাবি খরচা আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য একটু কম করতে পারলে ভালো হয় বা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা লোহার কোনো জিনিস হোক বা তেল জাতীয় কোনো জিনিস হোক ক্রয় না করাই ভালো, একান্ত নিরুপায় না হলে। এবং এর সাথে বলবো, যদি আশেপাশে কোনো শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে বা গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা সাধ্য মতন একটু তিলের তেল হোক বা একটু কালো তিল হোক বা নীল চেলি হোক বা লোহার কোনো দ্রব্য হোক, আপনারা কিছু দক্ষিণাসহ শনি মন্দিরে বা শ্রী শ্রী গ্রহরাজের মন্দিরে আপনারা দিতে পারেন, এবং সাথে কিছু পূজার উপকরণও দিতে পারেন। ধূপ দ্বীপ বাতাসা বা মিষ্টি কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা অসহায় ব্যক্তিকেও প্রদান করতে পারেন কিছু সাহায্য আপনার সামর্থ্য মতন। এছাড়া বলবো, যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে আপনারা ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন। দক্ষিণাকালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, বা যাদের সম্ভব হবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।